কিভাবে আপনার মোবাইল দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন তার A to Z নিয়ম এই ভিডিওতে দেখানো হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে রেল সেবা নামক এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনি প্রথমবার অ্যাপটিতে প্রবেশ করেছেন, সো আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেখবেন রেজিস্টার নামক একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন প্লিজ ভেরিফাই ইউর এনআইডি। এখানে একটু স্ক্রল করবেন এবং এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা দিবেন, একটি মোবাইল নাম্বার দিবেন এবং এন্টার এনআইডি নাম্বার। এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন সিলেক্ট ডেট অফ বার্থ। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটি যে অপশন রয়েছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফুলফিল করবেন, তাহলে কিন্তু প্রুভড হয়ে যাবে যে আপনি রোবট নন। সব কিছু ওকে করার পর নিচে দেখবেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। এবারে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেলে একটু ব্যাক করবেন। ব্যাক করে এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেইগুলো এখানে দিতে হবে। সেইগুলো এখানে দেওয়ার পর নিচে রয়েছে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে নিচে অপশন পাবেন আই এগ্রি। এখানে ক্লিক করে প্রত্যেকটা ইনফরমেশনকে এগ্রি করে দিবেন। এগ্রি করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখানে আপনি টিকিটটা কাটতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফর্ম রয়েছে, এখানে ক্লিক করে আপনি কোন জায়গা থেকে বা কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি শায়েস্তাগঞ্জ। দেখতে পাচ্ছেন শায়েস্তাগঞ্জে কিন্তু একটি জংশন বা ট্রেন স্টেশন রয়েছে, যেই কারণে এখানে শুধুমাত্র শায়েস্তাগঞ্জ শো করছে। সো আমি এখানে শায়েস্তাগঞ্জ দিয়ে দিলাম এবং নিচে হচ্ছে টু, অর্থাৎ আমি এখন কোথায় যাব। সো এখানে আমি দিয়ে দিচ্ছি সিলেট। সো এখানে আমি দিয়ে দিলাম শায়েস্তাগঞ্জ থেকে সিলেট এবং নিচে রয়েছে ক্লাস। এখন ট্রেনে কিন্তু বিভিন্ন রকম ক্লাস হয়, কোন ক্লাসের সিট কেমন হয় সেটা নিয়ে নতুন একটি ভিডিও আসবে, অপেক্ষা করুন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি এস চেয়ার মানে হচ্ছে সুবন চেয়ার যেটা, এবং নিচে রয়েছে জার্নি ডেট। এখানে ক্লিক করে আমি কত তারিখের টিকিটটি কাটবো সেই তারিখটি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে রয়েছে সার্চ ট্রেন, এখানে ক্লিক করলেই কিন্তু এই তারিখে আমার স্টেশন থেকে আমি যেখানে যাব সেই স্টেশনে যতগুলো ট্রেন যাবে প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেনের কিন্তু আলাদা আলাদা নাম এবং সব কিছু রয়েছে। সো আমি যদি আপনাদেরকে একটা ট্রেন দেখাচ্ছি, যেমন ধরুন এখানে রয়েছে জয়ন্তিকা এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম, এবং রয়েছে শায়েস্তাগঞ্জ টু সিলেট, অর্থাৎ এটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেটে যাবে। এবং নিচে রয়েছে ডিপার্চার 30 নভেম্বর 3:24 PM, অর্থাৎ বিকাল 3:24-এ ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে স্টার্ট করবে এবং 7টা PM অর্থাৎ 7টার সময়ে আমাকে সিলেটে নামিয়ে দিবে। এই হচ্ছে ট্রেনের টাইম। সো এখন নিচে দেখতে পাচ্ছেন সিটগুলো রয়েছে। তো আমি যেহেতু এস চেয়ারে যাব বা সুবন চেয়ারে যাব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুবন চেয়ার রয়েছে এবং প্রত্যেকটা টিকিটের মূল্য কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি টিকিট কাটি তাহলে কিন্তু প্রতিটা টিকিটের মূল্য 140 টাকা করে পড়বে। এবং নিচে রয়েছে দেখতে পাচ্ছেন 30 এবং 4, অর্থাৎ কেউ যদি স্নিগ্ধা সিটের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে মাত্র 4টা সিট রয়েছে, এবং যদি সুবন চেয়ারের মাধ্যমে যায় সেক্ষেত্রে 30টা সিট রয়েছে। আর যারা এসিএস এটার মাধ্যমে যাবে এখানে কিন্তু 0 সিট, অর্থাৎ এই ক্লাসে কোনো সিট নেই। সো আমি যেহেতু সুবন চেয়ারে যাব এবং এখানে 30টা সিট রয়েছে, আমার মাত্র একটা সিট প্রয়োজন। সো আমি কিন্তু চাইলে এখানে বুক করতে পারবো। সো বুক করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন বুক নাও নামে একটি অপশন রয়েছে, এই অপশনে একটি ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে যেহেতু জে এই অপশনটি সাদা রয়েছে, তো আমি কিন্তু চাইলে এই অপশনে ক্লিক করতে পারবো, কারণ এটাতে সাদা যেহেতু তার মানে এটাতে খালি আছে। সো এটাতে ক্লিক করার পর এখন একটু স্ক্রল করলে কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলো সিট দেখতে পারবেন হলুদ, এগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গিয়েছে। আর যেগুলো দেখতে পারবেন সাদা, এগুলো কিন্তু এখনও খালি আছে, যেগুলো চাইলে আমি বুকিং করতে পারবো। সো ধরুন আমি এখানে একটা সিট নেব। সো আমি এই সিটটা নিলাম। এই সিটটা নেওয়ার পর একটু স্ক্রল করলাম এবং দেখতে পাচ্ছেন কন্টিনিউ পারচেস নামে একটি অপশন আছে। সো আমি এই অপশনটিতে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিটের একটি টাইম কাউন্টিং হবে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের টিকিটটিকে ক্রয় করতে হবে এবং আমাদের পেমেন্টটাকে পেড করতে হবে। সো আমার অ্যাকাউন্টে একটি কোড চলে এসেছে। আমি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু একটি কোড এসেছে, যেই কোডটি আমি এখানে দিয়ে দিব। কোডটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে, আমি এই অপশনটিতে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের নাম অনুযায়ী কিন্তু এখানে বসে গিয়েছে আমার অ্যাকাউন্টের কোন ব্যক্তি যাবে বা প্যাসেঞ্জার যাবে তার নাম। সো এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাডাল্ট নাকি চিল্ড। সো অ্যাডাল্ট, যেহেতু অ্যাডাল্ট দিয়ে দিলাম, এবং আমার ইমেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এইগুলো সবগুলো একবার চেক করে নিব। অর্থাৎ এখানে কিন্তু প্যাসেঞ্জারের ইনফরমেশন দেখানো হচ্ছে। এগুলো চেক করার পর
নিচে রয়েছে প্রসেড নামে একটি অপশন, যে অপশনটিতে আমি আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার টিকিট সম্পর্কে আরও বিস্তারিত দেখতে পারবো। সো আপনারা একবার চেক করবেন। সবগুলো চেক করার পর নিচে দেখতে পারবেন পেমেন্ট মেথড। এখানে রয়েছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিকাশ, নগদ, প্রত্যেকটা মাধ্যমে কিন্তু আমি পেমেন্টটা দিতে পারবো। সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। করার পর নিচে দেখতে পারবেন প্রসেড টু পেমেন্ট, এই অপশনে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটি দিব এবং বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্ম নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে একটি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমার বিকাশ নাম্বার একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আমি এখানে পেস্ট করব এবং আবারও কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি আমার টিকিটের সমপরিমাণ দাম কেটে নেওয়া হবে এবং আমার টিকিটটি কিন্তু বুকিং হয়ে যাবে। বুকিং হওয়ার পর সেই টিকিটটি দেখিয়ে আমি কিন্তু ইজিলি যাতায়াত করতে পারবো ট্রেনে।